হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো আজকে আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমি মূলত কোয়েল পাখির ডিম ভুনা করব, যার জন্য আমি এখানে কোয়েল পাখির ডিমগুলোকে সেদ্ধ করে নিব। তো আমি এখানে সেদ্ধর জন্য বসিয়ে দিয়েছি। এরপর যখন ডিমটা সেদ্ধ হয়ে গেছে আমি খুব সুন্দর করে এগুলো ছিলে নিয়েছি এবং ডিমটাও কিন্তু ছোট ছোট কিউট, দেখতে খুবই সুন্দর লাগছে। তারপর আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে এখানে রসুন কুচি এবং পেঁয়াজ কুচি দিয়ে দিব 1 কাপ পরিমাণ। দিয়ে আমি এগুলো খুব ভালো করে নেড়ে চেড়ে নিব। একদম ভেজে নিব না, মানে খুব ভালোভাবে বেরেস্তা করব না, একটু সফট হয়ে আসলে এখানে আমি দিয়ে দিব আদা রসুন বাটা এবং হাফ চা চামচ পরিমাণ আমি দিয়ে দিব সরিষা বাটা। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এগুলা দিয়ে একটু নেড়ে চেড়ে তারপর আমি গুঁড়ো মশলাটা দিয়ে দিব। মরিচের গুঁড়ো দিব, হলুদের গুঁড়ো দিব, জিরা ধনিয়ার গুঁড়ো দিব এবং গরম মশলার গুঁড়ো দিব। এগুলো আমি পরিমাণ মতো দিয়ে দিয়েছি। 1 চা চামচের একটু বেশি করে দিয়েছি, যেহেতু ডিমগুলোও ছোট। তো ওগুলা দিয়ে আমি আবার ভালো মতো নেড়ে চেড়ে নিয়েছি, যাতে করে মশলাটাও ভালো মতো কষে যায়। তো আমি একটু একটু পানি দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, যাতে কাঁচা গন্ধটা না থাকে। তারপর আমি এখানে দিয়ে দিব কিছু ফ্রোজেন টমেটো। আপনারা চাইলে এমনি টমেটো দিতে পারেন, অথবা স্কিপ করতে পারেন, অথবা টমেটো সস দিতে পারেন। তারপর দেখেন আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে এবং তেলটা কিন্তু উঠে আসছে ঝোলের উপরে। এই পর্যায়ে আমি ডিমগুলা এখানে দিয়ে দিব। ডিমগুলা দিয়ে আমি ভালো মতো নাড়াচাড়া করে নিব। তো সবগুলো ডিমই আমি দিয়ে দিচ্ছি। এটা আসলে মুরগির মাংস যেভাবে রান্না করে আপনারা জাস্ট ওভাবে রান্না করলেই হয়ে যাবে। তো আমি এখানে হাফ কাপ পরিমাণ একটু দুধও দিয়েছিলাম, যেটা আসলে স্কিপ হয়ে গেছে, সরি। তো যাই হোক, আমি এটা খুব ভালোভাবে নাড়াচাড়া করে এখানে আমি কিছু গোটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। কাঁচামরিচটা ফ্লেভারের জন্য, ঝালের জন্য না। তো কাঁচামরিচটা দিয়ে আমি আবারও নাড়াচাড়া করে নিব। যখনই ঝোলটা কমে আসবে, তেলটা উঠে চলে আসবে, ওই পর্যায়ে আমি এগুলো একটা সার্ভিং ডিশের মধ্যে ঢেলে নিয়ে নিব। তো আমার পাশেই নিশ্চয়ই শুনতে পাচ্ছেন যে খুব সুন্দর পাখিরা ডাকছে, কাক ডাকছে। তো যাই হোক, আমার আশেপাশে অনেক সুন্দর গ্রাম্য পরিবেশ, যার কারণে এমন হয়। তো এই ছিল আমার আজকের রান্নার ভিডিও। কেমন হয়েছে অবশ্যই জানাবেন।